ওই কালনাগ আমাদের লালমণি ও নীলমণি চুরি করে নিয়ে এসেছে। আমাকে তা উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সেই প্রকৃতি দেবী, তুমি কোথায়? দেখো, আমি এসেছি তোমার সাথে দেখা করতে। মণিমালা, তুমি এসেছো? কতদিন তোমার সাথে দেখা হয়নি। তোমাদের সাগর রাজ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? আর কেমন আছো তুমি? হ্যাঁ প্রকৃতি দেবী, আমি একদম ঠিক আছি। আর আমাদের সাগর রাজ্য একদম ঠিক আছে। প্রকৃতি দেবী, প্রকৃতি দেবী, আমাদের জঙ্গলে এক অদৃশ্য শক্তি বাসা বেঁধেছে। হঠাৎ করে কদিন থেকে রোজ রাতে জঙ্গলের একটি করে পাখি অদৃশ্য হয়ে যাচ্ছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি, এ তো খুব বড় বিপদ। তোমরা নিখোঁজ পাখিদের ভালো করে আশেপাশের জঙ্গলে খুঁজে দেখেছো তো? অদৃশ্য হওয়ার কারণ তোমরা কি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ প্রকৃতি দেবী, আমরা আশেপাশের জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু হারিয়ে যাওয়া পাখিদের কোথাও খুঁজে পাইনি। আমরা কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে এই কোন বিপদ এলো। প্রকৃতি দেবী, তুমি আমাদের সাহায্য করো। কিন্তু অদৃশ্য হওয়ার কারণ না জানতে পারলে আমিও যে অপারক, কিছুই করতে পারবো না। তো সেই প্রকৃতি দেবী, আমি তো তোমাকে বলতে ভুলে গেছি। আমি কঠিন তপস্যায় এক শক্তি লাভ করেছি। বহু ক্রোশ দূর থেকে আগত কোনো বিপদ ও হিংস্র প্রাণীর অবস্থান আমি চোখ বুঝে বুঝতে পেরে যাই। হে জলপরি, আপনি কি বলতে পারেন এই জঙ্গলে এমন কি কোনো হিংস্র প্রাণী আছে যে রোজ রাতে পাখি শিকার করছে? হ্যাঁ, আমি অবশ্যই বলতে পারি। দাঁড়াও তবে, আমি এক্ষুনি চোখ বুঝে অনুভব করার চেষ্টা করছি। কি হলো জলপরি, আপনি এইভাবে ভয়ে চমকে উঠলেন কেন? আপনি কি কিছু দেখতে পেয়েছেন? বলুন না জলপরি। বলছি, দাঁড়াও, সব বলছি। মণিমালা জলপরি ওদিকে জঙ্গলের গভীরে দেখেছে এক গুহায় ভয়ঙ্কর দুই নাগ নাগিন এসে বসবাস করছে। কাল নাগিন, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আমাদের সাধনা সম্পন্ন হলেই নাগ দেবতার থেকে ইচ্ছাধারী নাগ মণি লাভ করব। তখন আমাদের শক্তি 100 গুণ বেড়ে যাবে। এই পৃথিবীর কোনো প্রাণী আমাদের হারাতে পারবে না। তুমি একদম ঠিক কথা বলেছ কাল নাগিন। ওই ইচ্ছাধারী নাগ মণির দ্বারা আমরা হয়ে উঠব সব থেকে শক্তিশালী। কিন্তু কালনাগ, এখন আমার যে বড্ড খিদে পেয়েছে। আপনি জঙ্গল থেকে পাখি শিকার করে নিয়ে আসুন। ধৈর্য ধরো কাল নাগিন, রাত হতে দাও। রাতের অন্ধকার ছাড়া শিকার করলে যদি আমাদের অবস্থানের কথা কেউ জেনে যায়, তাহলে এই গুহায় থেকে আমাদের সাধনাতে ব্যাঘাত করতে পারে। আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। হলো, এবার আমি সাগর রাজ্যে ফিরে যাই। ঠিক আছে মণিমালা, তুমি সাবধানে যেও। আমি দেখছি ওই নাগ নাগিনকে কিভাবে জব্দ করে এই জঙ্গল থেকে তাড়ানো যায়। ঠিক আছে প্রকৃতি দেবী, আমি এলাম। আবার দেখা হবে। এই নদীতে দেখছি অনেক মাছ আছে। আজ নাগিনের জন্য কিছু মাছ ধরে নিয়ে যাই। আরে, এই তো দেখছি চাল পরে এই নদীতে কি করছে? এরা তো গভীর সাগর রাজ্যে থাকে। দুষ্ট নাগ নাগিন, আমরা তোমাদের অবস্থানের কথা জেনে গেছি। তোমরা এই জঙ্গলের পাখি শিকার করে ভাস
ভারসাম্য নষ্ট করছো, পরিবেশের ক্ষতি করছো। কালনাগ, সর্বনাশ! মনে হয় আমাদের অবস্থানের কথা কেউ জেনে গেছে। এবার কি হবে কালনাগ? কিন্তু আমি তো খুবই সাবধানে অদৃশ্য হয়ে বাইরে বেরিয়েছিলাম, আর রাতের অন্ধকারে আমাদের এমনিতেও কেউ কখনো দেখেনি। তাহলে তাহলে কিভাবে আমাদের অবস্থানের কথা জানলো? ওদিকে প্রকৃতি দেবী জাদু করে গুহার মধ্যে এক ঝাঁঝালো ধোঁয়ার সৃষ্টি করে, আর তা নাগ নাগিন সহ্য করতে না পেরে গুহা থেকে বেরিয়ে আসে। তোমরা এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যাও, তোমরা এই জঙ্গলের অনেক অনিষ্ট করেছো। এটা কিন্তু ঠিক হলো না প্রকৃতি দেবী, তুই আমাদের সাধনায় ব্যাঘাত ঘটালি। না হলে আমরা আর কিছুদিনের মধ্যেই ইচ্ছাধারী নাগমণি লাভ করতাম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু এর বদলা আমরা নেবই। যাও যাও, তোমরা বদলা নেবার জন্য এই জঙ্গলে ফিরে এলে আমরা আবার ঠিক জেনে যাব। আমাদের জলপরি বন্ধু তার শক্তির দ্বারা তোমাদের অবস্থানের কথা আমাদেরকে ঠিকই জানিয়ে দেবে। ও, তার মানে ওই জলপরি আমাদের অবস্থানের কথা জানিয়েছে। কালনাগ, আপনি ওই জলপরীকে ছাড়বেন না, ওকে উচিত শিক্ষা দেবেন। ঠিক আছে নাগিন, এই কাজের শাস্তি তো জলপরি পাবে। সাগর রাজ্যের ওই জলপরির দেশ থেকে আমরা অনেক অনেক সোনা দানা, হিরে মুক্ত বহুমূল্য রত্ন লুট করে এনেছি। ওই জলপরীরা হাজার খুঁজেও আমাদের এই সাপের দ্বীপের কখনো সন্ধান পাবে না। আর কখনো সন্ধান পেলেও কি নাগরাজ, আমাদের এই দ্বীপ বিষধর সাপে ভর্তি। আজ পর্যন্ত কেউ এই দ্বীপে পা রেখে আর বেঁচে ফিরতে পারেনি। ওই মূর্খ জলপরি তার অতীতের কাজের উচিত শিক্ষা পেয়েছে। তাদের নীলমণি ও লালমণি এখন আমাদের কবলে। এবার শুধু আমাদের এই মনির শক্তির ব্যবহারের উপায় জানতে হবে। এখানেই ওই কালনাগ আমাদের লালমণি ও নীলমণি চুরি করে নিয়ে এসেছে। আমাকে তা উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। জলপরি, তুই মানুষের রূপ ধারণ করে আমার সাপের দ্বীপে প্রবেশ করেছিস। এবার যে তুই আর বেঁচে ফিরতে পারবি না। আমি আর সেই কালনাগ নেই, আমি এই দ্বীপের রাজা হয়ে উঠেছি। ওই সব সাপ আমার প্রজা, আর আমি হলাম এই দ্বীপের নাগরাজ। সাপেরা, তোমরা জলপরীকে ঘিরে ধরো। নাগরাজের আদেশ শোনা মাত্রই সাপেরা মণিমালা জলপরীকে ঘিরে ধরে। ছেড়ে দাও দুষ্ট কালনাগ, আমাদের যে সমস্ত সম্পদ তুমি চুরি করে নিয়ে এসেছো তার সমস্ত রেখে দাও, কিন্তু এই